হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইয়ুব, আপনারা সবাই ভালো আছেন? আপনার দয়া আমি অনেক ভালো আছি। গাইস, আমাদের বাসার পিছনে একটা আম গাছ আছে। আম গাছ থেকে কারা জানি আমাদের গাছ থেকে আম পাড়তেছে। আমি তাড়াতাড়ি করে রওনা দিলাম। রওনা দিয়ে যায় দেখি কারা আম পাড়ে আমাদের গাছ থেকে। গাছ আর পাইলি না? গাছ আর পাইলি না? আম থাকলে কি গাছ আর পাইলি না? তারপর দেখি ছোট ভাই ব্রাদার, তারপর সাথে আছে আমার কাকারা সাথে আছে। আমি আর জানি না যে তারা আমাদের গাছ থেকে আম পাড়তে আসছে। এই গরু, তোমার গাছের আম আছে না? না, আম না, ওটা কি নটকে আছে তো। আপনার কাছে আম আছে কিন্তু। পাঁচটা আমের কত দাম, কত জানো? আপনারা তো দেখতে পারলেন কাকাদের সাথে কিভাবে তর্কাতর্কি করলাম। তারপরে এক ছোট ভাইকে পাঠাইলাম যে তেঁতুল নিয়ে আসতে। আর এদিক দিয়ে বললাম যে বসে দেয় কি করবা, গাছে উঠে বড় আম পাড়ার জন্য। বান্দরে না গাছে উঠতেছে, পারলে এই মোড়ে পাইরো। হ্যাঁ গাইস, আপনারা তো দেখতে পারলেন কিভাবে বাঁদরের মতো লাফায় গাছে উঠে পড়লো। আর মূলত ওই সাইডে আমগুলো পারতে চাইছিল। পরে আমি বললাম ওই সাইডে আমগুলো পেরো না, এই সাইডে আমগুলো পেরো, কারণ এই সাইডে আমগুলো আমরা খেতে পারি না। ঝড় বৃষ্টি হলে অন্য বাসার লোকেরা এসে নিয়ে যায়। আর এই সাইডে আমগুলো আপনার ঝড় বৃষ্টি হলে তো আমরা পাই না। তাই আমার কাকাকে বললাম যে ওদিক দিয়ে আম পাড়া দরকার নাই, তুমি এই দিক দিয়ে যা মন চাই, যতগুলো মন চাই আমগুলো পারো, পায়রা নিচে ফালা। পরে আমার আরেক কাকা এই জায়গায় কুড়াইতেছে আমগুলো, তার কুড়াই আমগুলো তার হাতে রাখতেছে। আর আমার ছোট ভাইয়ের হাতে একটা, আমার ছোট ভাইয়ের সাথে কুড়াইতেছে। আর এদিক দিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। গাইস, আপনারা তো দেখতেই পারতেছেন মূলত কয়টা ও বাইচি নাই, যাও দাম আছে সব। কলা গাছ আছে। গাইস, আপনারা তো দেখতেই পারলেন যে আম পারলো, সে বলতেছে কলা কোন জায়গায় আছে। আর আমরা যে জায়গায় গেতেছি মূলত সে জায়গায় ভাত জায়গা আছে। ভাত জায়গার নিচে একটা কলা গাছ আছে। আর কলা গাছে প্রচুর কলা আসছে। গাইস, তারপর যাইতে যাইতে সামনে একটা করঞ্চা গাছ পড়ছে। আর করঞ্চা দেখি ছোট ছোট করঞ্চা, তো অনেক টক জাতীয়, আপনারা তো সবাই চিনেন। আর করঞ্চা গুলো অনেক ছোট ছোট, তাই অনেকগুলো পারলাম না, একটা পারলাম। একটা পেরে মুখের মধ্যে দিলাম, দেখি কিরকম স্বাদ আছে। অনেক টক গাইস। আর মূলত করঞ্চা খাইলে আপনার লাভ আছে শরীরের জন্য। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম গাইস। আপনারা তো দেখতেই পারলেন। আর পিছনে যে আম পারছে সেই আসতেছে আমার পিছে পিছে, সে পিছে পিছে আসতেছে আর বলতেছে সরকারি কোনো কলা গাছ আছে কিনা। পরে আমি বললাম আছে, ওই যে দেখা যায় সরকারি কলা গাছ। সরকারি কলা দেখছো ওই যে। আল্লাহ রে, এই গাছ মানে গাইস, আপনারা তো দেখতেই পারতেছেন আমগুলো। আর এই আমগুলো হবে না ভর্তাতে। আর মূলত এই জায়গায় অনেক মানুষ আছে। পরে এক ভাইস্তে আছে, তাকে তুলে দিতেছি যে গাছে তুমি উঠো। ওটাই হ্যাঁ গাইস, আপনারা তো দেখতেই পারতেছেন আমার ভাইস্তে গাছে উঠতেছে আম পাড়ার জন্য। সুরেরা গাইস, আপনারা তো দেখতে পারতেছেন আমগুলো ভলের মধ্যে রাখা হইতেছে। আর ভলের মধ্যে পানি আছে, আমগুলো ধোয়া হইতেছে। আর এই দিক দিয়ে এই ছেলেটা সব কাজ করছে মূলত আম পাড়া থেকে। আর এই জায়গায় যত আমগুলো দেখতেছেন এই আমগুলো হবো না, কারণ এই জায়গায় অনেক মানুষ। আমি ভিডিওতে আগে বলেছি আপনাদেরকে। গাইস, এখন দেখেন এই ছেলেটা আমগুলো কিভাবে ছিলে। গাইস, আপনি তো দেখতেই পারলেন আমগুলো ছেলা হয়েছে, এখন পলতাছে। আম পাড়া থেকে এভরিথিং সব কাজ ছেলা পর্যন্ত এই ছেলেটাই করছে। এখন আম পলতাছে গাইস। গাইস, আমরা যখনই আম ভর্তা প্ল্যান করি তখন এই এভরিথিং সব কাজ করে, পলা থেকে একবারে সব পর্যন্ত। গাইস, এটা কি পাতা দেওয়া হইতেছে আপনারা কমেন্ট বক্সে জানেন। আর এই পাতাটা দিলে ভুলে অনেক স্বাদ হয়, পলি পলি করে এই পাতাটা দেওয়া হইতেছে। তারপরে ওই যে কড়াইয়ের মধ্যে আপনার মরিচ রাখা হয়েছে, আর মরিচটা বলের মধ্যে নেওয়া হইলো। গাইস, আপনি তো দেখতেই পারতেছেন মরিচগুলো ঢলতেছে, একবারে ঢলে আপনার পিষে ফেলবে। তারপরে এই জায়গায় স্বাদ হওয়ার জন্য আর কি যা দরকার তাই দেওয়া হবে। আর এই জায়গায় তেঁতুল আছে, আম আছে, আপনারা তো দেখতেই পারতেছেন কাসন্ত সহ। আর এই জায়গায় চিনি দেওয়া হবে, লবণ দেওয়া হইলো, সব এভরিথিং আর কি অল। রাস্তার মধ্যে যদি বেশি লাগে, রাস্তার মধ্যে লাইরে লগা টাক যাবো। তেঁতুল আর মরিচ দুটো মিক্স করে একসাথে করার পরে এক ছোট ভাই দিয়ে চেক করাতেছে। এখন আম দেওয়া হবে, আপনার আম দেওয়ার পরে তারপরে আম দুটো মিক্স করা হবে। আম, তেঁতুল, তারপরে মরিচ সব মিক্স করা হবে একসাথে। এই সবগুলো মিক্সড করা শেষ হলে আপনার এখন কাসন্ত দেওয়া হবে। আর কাসন্ত দিলে অনেক স্বাদ হয় আমের ভর্তাগুলো।